মতিউর রহমান সাহেব দাঁড়ায় থাকেন, এত বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা, তাকে বসতে বলা হয় না। এবং নির্লজ্জের মতো উনি এবার এটা এসে বলেনও, আপনারা একটা রেজিমকে নিয়ে এসছেন জেনে শুনে যে রেজিমটা আপনাদেরকে সম্মান করবে না। এইটি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা এবং আমলাতান্ত্রিক বদমাইশি, যে বদমাইশিটা আমরা দীর্ঘদিন ধরে লালন পালন করে আসছি। কোন সরকারি কর্মকর্তা আপনাকে কোন একটি বিষয়ে মঞ্জুর করা হইলেও বলবেন, আপনি এটা আবেদন করেছেন, মঞ্জুর করা হলো বলে দিলেই হয়, অ্যাকসেপ্টেড না, মঞ্জুর করা যেতে পারে, তার মানে নাও যেতে পারে। যে মুহূর্তে আপনার হাতে ওই মঞ্জুরি পত্রটা দেওয়া হবে তার আগের মুহূর্তে কোন একটি কারণে যদি আপনার উপরে না দেওয়ার নির্দেশ আসে, তখন বলা হবে যে দেওয়া হলো না, কারণ আপনাকে তো বলেই ছিলাম আগে যে দেওয়া যেতে পারে, দেওয়া হবে তা তো বলি। তো এই আমলাতান্ত্রিক বদমাইশি গুলো, এটাকে আমরা স্বাধীনতা বলি, এটাকে আমরা ফ্রিডম অফ স্পিচ বলি, এটাকে আমরা সংবাদপত্রের স্বাধীনতা বলি, অর্ধেক গ্লাস ভরা গ্লাস, এইসব ব্যাখ্যাটা হাজির করি। বেসিক্যালি পৃথিবীর কোথাও বাক স্বাধীনতা মানদণ্ডহীন ভাবে নেই। যেটুকু শাসকরা মানদণ্ড দিয়ে দেবে সেটুকু হচ্ছে বাক স্বাধীনতা। মাঝখান থেকে আমাদের এইসব দিগ্গজ পণ্ডিতেরা উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়ার, সোভিয়েত ইউনিয়নের মুন্ডুপাত করে বসে বসে, ওখানে কোনো বাক স্বাধীনতা নাই, কমিউনিস্টরা কোনো বাক স্বাধীনতা দেয় না, আর ওনারা বোধহয় অবাধ বাক স্বাধীনতা পান। মতিউর রহমান সাহেব দাঁড়ায় থাকেন, এত বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা, তাকে বসতে বলা হয় না। এবং নির্লজ্জের মতো উনি এবার এটা এসে বলেনও, প্রকাশও করেন যে আমাকে এরকম অপমান করা, কেন করা হবে না? আপনারা একটা রেজিমকে নিয়ে এসছেন জেনে শুনে যে রেজিমটা আপনাদেরকে সম্মান করবে না, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বাংলাদেশকে তারা সম্মান করবে না। সুতরাং এই রেজিমের কাছে আপনি বাক স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা, সংবিধানের সুচিতা, এইসব চাওয়া মানে হচ্ছে আমড়া গাছের কাছে আম প্রত্যাশা করা। ধন্যবাদ।